পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বা পাকিস্তান শেয়ার মার্কেট সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের একটি ভিডিও। আমরা কেবলমাত্র আমাদের জ্ঞানের ভান্ডার কিছুটা বাড়ানোর জন্য এই ভিডিও করেছি এবং আমাদের যাদের সঙ্গে যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে, তাদের শেয়ার মার্কেটের অবস্থা কেমন সে সম্পর্কে আমরা জানবো। শেয়ার মার্কেটের, পাকিস্তানের শেয়ার মার্কেটের নিউজ কি চলছে এই নিয়ে খুব একটা আগ্রহ তৈরি হয়েছে মার্কেটে। যারা আমাদের শেয়ার মার্কেট নিয়ে আমরা আলোচনা করি, তাদের মধ্যে কিন্তু একটি আগ্রহের তৈরি হয়েছে যে পাকিস্তান শেয়ার মার্কেটটা কি করে, পাকিস্তান শেয়ার মার্কেটের সূচকই বা কী, তার নিউজ কি চলছে, কতখানি পড়েছে, ইন্ডিয়ান মার্কেটের মতো কি তার অবস্থা, না তার অবস্থা আরও ভয়ঙ্কর। তো এই সমস্ত বিভিন্ন প্রশ্ন উঠেছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ সম্পর্কে বা পাকিস্তান শেয়ার মার্কেট সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমাদের যে সমস্ত আলোচনা হয় তার থেকে সম্পূর্ণ আলাদা, আপনারা বুঝতেই পারছেন। আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন একটুখানি যদি জেনে রাখি তো খারাপ কী আছে, আমাদের নিজেদের নলেজটাও বাড়বে। তো একটুখানি দেখি যে পাকিস্তান শেয়ার মার্কেট সম্পর্কে কী ধরনের ঘটনা রয়েছে। তো দেখুন, যখন আমাদের মধ্যে পার্টিশন হলো, দেশভাগ হলো, তারপরে পরেও তাদেরও একটা এক্সচেঞ্জ তৈরি করার প্রয়োজন এসেছে এবং সেই মতো তারা কিন্তু একটা এক্সচেঞ্জও তৈরি করলো। সেই এক্সচেঞ্জের নাম ছিল করাচি স্টক এক্সচেঞ্জ। করাচি স্টক এক্সচেঞ্জ প্রথম তৈরি হলো করাচি স্টক এক্সচেঞ্জ, যেটার মূল দপ্তর বুঝতেই পারছেন করাচি শহরে আছে। প্রতিষ্ঠা হয়েছিল 47-এর পরেই, কিছু পরেই প্রতিষ্ঠা হয়েছিল। এটি ছিল তখন পর্যন্ত সবচাইতে বড় স্টক এক্সচেঞ্জ পাকিস্তানের মধ্যে। এর প্রধান সূচক যেমন আমাদের নিফটি 50, তেমনি ওদের প্রধান সূচক কী ছিল, পাকিস্তানের প্রধান সূচক কে ছিল না KSE 100, অর্থাৎ করাচি স্টক এক্সচেঞ্জ 100টা কোম্পানিকে নিয়ে তারা কারবার করতো। এটা ধীরে ধীরে তারপরে আরও তাদের মনে হয়েছে যে আরও একটা স্টক এক্সচেঞ্জ খুলবো, যেমন আমাদের খুলেছিল। সুতরাং তারা লাহোরে প্রতিষ্ঠা করলো 1970-এর আশেপাশে। লাহোর স্টক এক্সচেঞ্জ LSC খুললো এবং সেখানে কি করতো না, পাঞ্জাবের অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পাঞ্জাব অংশটা রয়েছে, পাকিস্তানের পাঞ্জাব রয়েছে, সেখানকার অঞ্চলে যে ব্যবসাগুলো সেখানে লাহোর অঞ্চলটা দেখতো, লেনদেন করতো। এরপর তাতে ওদের শান্ত হলো না, তারা আরও একটি এক্সচেঞ্জকে খুললো, সেটা হচ্ছে ইসলামাবাদ স্টক এক্সচেঞ্জ ISE। সেটা খুললো আরও মোটামুটি মনে করুন 19-20 বছর পরে, ওই আপনার 1989 এরকম সময়ে করলো। এটা কি করেছিল না, উত্তরাঞ্চলে যারা বিনিয়োগকারী ছিলেন তারা সেই অঞ্চলে কাজ করত। এরপর সমস্তগুলোকে মিলিয়ে নিয়ে তারা একটি স্টক এক্সচেঞ্জ তৈরি করলো, তার নাম দিল পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ তৈরি হলো সেই সময় এবং এর সদর দপ্তর কিন্তু করাচি, এবং তাছাড়াও কিন্তু লাহোর এবং ইসলামাবাদে সাধারণত তাদের থাকবেই, শাখা আছে। এখন এই যে আমাদের যেমন নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, বিভিন্ন ধরনের সূচক বা BSE, তেমনি ওদের এই পাকিস্তান স্টক এক্সচেঞ্জের মেন সূচক কোনটা না KSE 100, KSE 30 এবং KMI 30 এবং অল শেয়ার ইন্ডেক্স। এইটি চারটে মেন, তার মধ্যে KSE 100 এবং KSE 30 এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও একটি সূচক তাদের আছে, সেই সূচকটা হচ্ছে আপনার PSX, অর্থাৎ পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, PSX। তো এটি নিয়ে তারা ট্রেড করেন, এটিকে তাদের মেন সূচক। তো আমরা এবার একটা কাজ করি যে চলুন একবার চার্টে দেখি যে পেহেলগাঁও যে এটা অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের পরবর্তী সময়ে এই এক্সচেঞ্জের অবস্থাটাকে, এই নিউজটা আমাদের জরুরি। তো আমরা এই নিউজটা নিয়ে একটু নাড়াঘাঁটা করি। তো একবার দেখি চলুন যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের অবস্থা কীরকম। তো ঠিক আছে, আমরা একটুখানি আপনারা মন দিয়ে অপেক্ষা করুন এবং দেখুন। একটা অন্যরকম চিন্তাভাবনা, অন্যরকম জিনিস আমরা একটু দেখব। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের আপনারা অনায়াসে খুঁজলে পরেই কিন্তু পাবেন, অনায়াসে খুঁজলে পরেই পাবেন। ট্রেডিং ভিউতে শুধু কেবল টাইপ করে দেন, কি টাইপ করবেন না PSX টাইপ করে দেন। এটা হচ্ছে টপ 20টা কোম্পানি নিয়ে তাদের কিন্তু প্রতিষ্ঠিত। তো দেখুন, আমাদের একটু দাগ দিই যে পেহেলগাঁওয়ে যখন হয়েছিল হামলা, পাকিস্তানের জঙ্গিরা আমাদেরকে করেছিলেন বা পাকিস্তানিরা করেছিলেন, 22 তারিখে আমাদের অ্যাটাক হয়েছিল পেহেলগাঁওয়ে।
তারপর থেকে তাদের মার্কেটের অবস্থাটা দেখুন, তাদের মার্কেট কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। একটা পুলব্যাক নেবার চেষ্টা করেছিল, কিন্তু দেখুন ধরাশায়ী হয়েছে, আবার একটা পুলব্যাক নেবার চেষ্টা করেছে। তো যাই হোক, সেদিন থেকে আমরা যদি দেখি যে তাদের স্টক এক্সচেঞ্জের কীরকম পরিণতি হয়েছে, তাহলে পরে আমরা অনায়াসে বলতে পারি, সরি এটা কাজ করছে না, একটা মিনিট দাঁড়ান, ফিক্সড হয়েছে, সরি এই যে কাজ করছে। এটা মোটামুটিভাবে আপনারা বলতে পারেন যে প্রায় 31% আপনাদের চোখের সামনে রয়েছে। 31% কিন্তু একদম এই দিন থেকে তাদের কিন্তু ডাউন হয়েছিল। 31%-এর বেশি, 31%-এর বেশি ডাউন হয়ে গিয়েছিল পিএসএক্স। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ যুদ্ধ যখন লেগেছে, তারপরে কিন্তু আরও ব্যাপকভাবে তাদের ফল করেছে। তাদের অর্থনীতি এমনিতেই খারাপ, হুড় করে সবাই বিক্রি করতে শুরু করেছে এবং মার্কেট কিন্তু পড়ে গেছে। যদিও নিচে থেকে একটা বিভিন্ন রকম নিউজ তারা বিভিন্ন রকম নিউজ তো বাজারে ছড়াচ্ছে যে আমরা অমুক করেছি, আমরা তমুক করেছি। তো অমুক করেছি তমুক করেছির ফলে হয়তো সেখানকার লোক আবার একটা পুল ব্যাক করছে যে না, আমরা জিতে যেতে পারি, আমরা অমুক হতে পারি, এরকম ভাবনা চিন্তা, তাদের ভ্রান্ত চিন্তাভাবনায় আমরা বলবো, তো তাদের মধ্যে গঠিত হচ্ছে এবং এইটি হচ্ছে দেখুন পড়েছে। এছাড়া আমরা যদি করাচি, সরি এস দিয়ে শুরু করেছি, করাচি এসই, আমরা যদি 100-কে দেখি, দেখুন এই যে কেএসি 100, দেখুন এই দিকে ডান দিকে কি লেখা রয়েছে, দেখুন পিএসএক্স, ডান দিকে দেখুন পিএসএক্স লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই এখন যেটি করাচির আন্ডারে মেন ইন্ডেক্স ছিল, এখন সেটা পাকিস্তান এক্সচেঞ্জের আন্ডারে চলে গেছে, পাকিস্তান স্টক এক্সচেঞ্জারে। আমরা যদি টিপি, তারও অবস্থা দেখুন কি ভয়ঙ্কর হয়েছে, তারও ভয়ঙ্কর। আমরা একটু 22 তারিখ থেকে দেখি, 22 তারিখ, এইটা হচ্ছে 23, এইটি হচ্ছে 22, একদম টপে দেখুন 22 ছিল এবং সেখান থেকে মার্কেট কতখানি পড়েছে আমরা একটু দেখি। আমরা যদি দেখি যে এদের এই সূচকটার কী অবস্থা, তাহলে এই সূচকটার একদম উপর থেকে নিচ অবধি আপনার হচ্ছে 14%-এর বেশি ডাউন রয়েছে। এই ইন্ডেক্স হচ্ছে 14%-এর বেশি ডাউন, প্রায় 15%-এর মতো ডাউন রয়েছে কেএসএক্স। এছাড়া ওদের আরও একটি ইন্ডেক্স রয়েছে, সেটার নাম হচ্ছে কে এসি 30, কে এসি কেএসি 30। এই দেখুন, তাতেও দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে এত তারিখ একটা ট্রেমেন্ডাস ফল আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে পর্যন্ত। তাছাড়া রয়েছে কেএমআই 30 ইন্ডেক্স, সেটাও দেখুন 22 তারিখে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে 22 তারিখ এবং তাতেও দেখুন রিমার্কেবলি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ফল দেখতে পাবেন, ভালো রকমের ফল উপর থেকে নিচে অবধি। সুতরাং বুঝতেই পারছেন যে একটুখানি আমাদের নলেজ নেওয়া হলো যে এটাও কিন্তু 18%, 19%-এর মতো তাদের মার্কেট পড়ে গেছে। আর স্টক এক্সচেঞ্জের মেন সূচক যেটি পিএসএক্স, তো সেই পিএসএক্স 31%-এর বেশি মার্কেট পড়ে গেছে, আপনারা নিজের চোখেই দেখলেন পিএসএক্স। সুতরাং এই হচ্ছে পাকিস্তানি এক্সচেঞ্জ সম্পর্কে, এবং আর বাকিগুলো ভারতের সঙ্গে তুলনা করলাম না, আশা করি সেটা তুলনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেবলমাত্র অনেকের এই শেয়ার মার্কেটে যারা করেন তাদের মনের মধ্যে একটা উদ্ভূত হতে পারে প্রশ্নটা, এবং অনেক জায়গাতে উঠছে যে করাচি এদের কী অবস্থা হলো বা কী ধরনের শেয়ার মার্কেটে একটা কৌতূহল থাকে যে কতখানি সেটা পড়েছে, সেই কৌতূহল মেটানোর জন্যই আমি আপনাদেরকে এটা দেখালাম। তো পিসিএক্সের আপনারা আবার একবার চোখ খুলে দেখে নিন, এবং আমরা যেহেতু শেয়ার মার্কেটের লোক, সুতরাং তার সাপেক্ষে আমরা দেখছি যে কোথা থেকে কোথায় নেমে এসছে দেখুন, ঠিক আছে। তো আমরা আশা করব যে ভারত তার নিজের গরিমায় পৌঁছাবে, সে তার ভাই, তার বন্ধুদের উপরে, বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের জবাব নেবে। সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই, কোনো জায়গা থাকা উচিত নয়। আমরা সবাই ভদ্রসভ্য মানুষ, আমি এটুকুই বলতে চাই। আর বাকিটা আমাদের গভর্নমেন্ট দেখছেন, আমরা সবাই মিলে একসঙ্গে তাদের পাশে আছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে আছি, এই জানিয়ে ভিডিও শেষ করছি। এবং আপনারা মোটামুটিভাবে কেএসএক্স পাকিস্তান স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আশা করি কিছুটা পর্যন্ত নলেজ নিলেন। আর আজকে রাত 10টার সময় আগামী সপ্তাহে কি হতে পারে শেয়ার মার্কেটের, সেই নিয়ে একটা আলোচনা, বিভিন্ন সেক্টরিয়াল ওয়াইজ আলোচনা হবে, আর রাত 10টার সময় লাইভ আলোচনা হবে। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের আমি আমন্ত্রণ করছি। আপনাদের সময় বের করে আসুন, এবং কালকেও আমরা হয়তো করতে পারি
যে বিভিন্ন রকম আপনাদের কথা আমি শুনবো বলেছিলাম, সেই কথা আমি শুনবো। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।